বাবা ছেলের মর্নিং সিনটা দেখো, কোনোভাবেই ওর বাবাকে সকালবেলা ঘুমাতে দেবে না, যাই হয়ে যাক। বাবা সকালবেলা ঘুমাতে পারবে না। গুড মর্নিং পাপা, গুড মর্নিং পাপাই। তো কি হাতের ফাঁক দিয়ে দেখছি তো কি পাপাই, গুড মর্নিং পাপাই, গুড মর্নিং পাপাই। ও দেখে দেখার চেষ্টা করছে মুখটা, মুখটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ না ওকে, ওকে দেখতে পাচ্ছ না? ঘুরঘুর করছিস কেন রে? এবার দেখতে পাচ্ছ? এবার তুমি দেখতে পাচ্ছ? দাদা দাদা বলেছে? হ্যাঁ বাবা, দাদা দাদা বলে, দাদা দাদা বলে তুই বকা দিয়ে দিচ্ছ, বকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ, পাপ্প দিতে হবে। পাপ্প দাওনি তুমি? পাপ্প দাওনি? হ্যাঁ, তুমি পাপ্প দাওনি? পাপ্প দিয়েছো? তোমার সঙ্গে দুট্টু করছে, তুমি পাপ্প দাওনি? হ্যাঁ হ্যাঁ, ওরকম ভাবে বললো তোমাকে, ওরকম ভাবে বললো? ঢিসুম করে দিতে হতো, ঢিসুম করে দিতে হতো। না না, তোমাকে ভালোবাসে বলে বলেছে না, ভালোবাসে বলে বলেছে। এই বাবা, মামা, মামা, কে দাঁড়িয়ে আছে? ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা কে দাঁড়িয়ে আছে? কে ওটা? ওটা কে? কে? মাম্মা? ওটা মাম্মা? মাম্মা তো, মাম্মা তো, মাম্মা তো, মাম্মা তো। ড্যাড 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 ড্যাড, সে রান্নাঘর থেকে শুনছি দা 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 দা, যে এসে ক্যামেরাটা ধরলাম আর কিছু বললো না। বাবু দা 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 বলো, দাদা দাদা দা কই দেখছো? গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? সকালবেলা ছেলের ব্রেকফাস্ট হলো, এখন ঢুকবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট বানাতে। আজকে তো তোমাদের যেমন বলেছি, আজকে অনেক কাজ আছে আমার, তো সেইগুলো সব সারতে হবে। সকাল সকালই দেখাই, দেখো এগুলো পুরো শুকিয়ে গেছে। এটাকে না আমি ভালো করে গুঁড়ো করে নেবো, একদম একটা মিহি একদম গুঁড়ো করে নেবো। এনাকে এখন এখানে বসিয়ে দিয়েছি, ইনি এখন খেলছেন। দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করবো। সেই দিন মনে আছে একটু চিকেন তুলে রেখে দিয়েছিলাম, আজকে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে নেবো। এনে একটু আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখো চিকেনটা একদম চপ করে নিয়েছি। এটাকে দিয়ে একটু স্টাফিং বানিয়ে নেবো, তারপরে যেমন করে চিকেন স্যান্ডউইচ করে সেভাবেই করে নেবো। কত কি নিয়ে বসেছো তুমি? এই সকালবেলা নানান রকমের পাউরুটি, চৌকো, লম্বা, গোল, সব শেষ করছি। গার্লিক ব্রেড ছিল, বার্গার আছে, একটা বার্গার বান আছে, আরেকজন শুয়ে পড়েছে। এতক্ষণ কিট 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 করে দেখো ঠ্যাং ঠুং তুলে, এই দাঁড়া পড়ে যাবি, দাঁড়া দাঁড়া দাঁড়া। যাও যাও যাও। এদিকে আমার ব্রেকফাস্ট বলছেন রেডি। তুমি বার্গারটা শুরু করো। তুমি বার্গার খাবে না? না তুমি খাও। কেন? ভালোবাসো তো বার্গার। চারটারি। হ্যাঁ আমরা তো ভালোবাসি। ঠিক আছে, আমি এক বাইট তুমি এক বাইট, চলো। তুমি খাও না। আমি তো খাবো, খা না। খুব জ্বালা লাগছে তো? খা না। পড়ে গেল সব। না না খেলে দাঁড়িয়ে থাকবে। একটাই ছিল বার্গার ব্রেড, আরেকদিন খেয়ে নিই, এটার কথা মনেই নেই, ভুলে গেছি।
আজকে আমাদের স্টকে যা রুটি ছিল, আজকে রুটি স্টক ক্লিয়ার হচ্ছে। এগুলো রেখে দিয়ে তো যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। আমি মাঝে খাবো, মাঝে খাবো। দেখো মুখটা দেখো, নিজে বানিয়েছে, নিজে খাচ্ছে, নিজেই নাচছে। ওর বাবা বেরোনোর আগে গেছে ওয়াশরুমে, আর আমি রান্না করে কাজ করছি। ছেলের বক বক শুনে আমরা, ও ওয়াশরুম থেকে হাসছে জোরে জোরে, আমি রান্নাঘর থেকে জোরে জোরে হাসছি। সে মানে আমার দুর্ভাগ্য ভীষণ রকম যে এত মজার জিনিসটা আমি তোমাদের সাথে বলো বাড়িতে বাবা মার সাথে, এদিকে আমার মা বা বোলপুরের বাড়ির কারোর সাথে আমি শেয়ার করতে পারছি না এটা। কারণ শেয়ার যখনই অন করছি, ভিডিও কল করছি, ও চুপ করে যাচ্ছে, বলছে না কিছু। ক্যামেরা অন করলে ও চুপ করে যাচ্ছে, মানে ভিডিও করেও যে পাঠাবো আমি সেটাও করতে পারছি না। কনস্ট্যান্ট। কি বলছো তুমি? বলো বলো, কি বলছো? কি বলছো বলো? হ্যাঁ, তারপরে তাই ও বলেছে এরকম। তারপর তুমি কি বললে? তুমি কি বলেছো? তুমি কি বলেছো? বলো বলো বলো। নীল জানো তো অনেকগুলো নতুন ওয়ার্ড শিখেছে, যেমন হচ্ছে তোমার দাঁত 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 দা, ব্যাব 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 ব্যাব, মাঝে মাঝে খুব কম, একটু একটু শুনতে পাই, ম্যাম 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 ম্যাম। বলো, আমি আমার বাবা শোনার জন্য বসে দেখ দা, মুখটাকে না নরমাল না, তারপরে আবার এরকমও করে যাবে, বলো দে এরকম করে। মামা এসব বলতে তোমাকে শোনাবো, মামা এসব দেখো তোমাকে, তুমি পুরো ঘাপটি মেরে রয়েছে। বলো, তুমি বলো, বলো 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 বলো, বলবে তো? বলো বলো, এখনই তো বলছিলে তো, কি বলছিলে? বলো বলো, কিছুতেই বলো, সবাই শুনতে চাইছে তো। ও তো হ্যাঁ। তারপরে 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 দা 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 তা 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 তা, কোলে নেওয়ার জন্য করছি, কোলের জন্য। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বাবা, বলো বাবা, কি বলো বলো বলো, কি কোলে 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 কোলে। তুমি যাবে আমার সাথে? আমার সাথে বেবিও যাবে? তুমি তুমি আমার সাথে বেবিও যাবে? আর কি মারছো নাকি তুমি ওর সাথে? কিছু বোঝে না বলে তুমি কি আমার সঙ্গে বেবিও যাবে? ওরা না এইসব করুক, আমার রান্নাঘরের যে বাকি কাজটা চলে সেরে আছে। আজকে বাবা চলে গেলেও আজকে কোল থেকে নামবে না, আমি এটা বুঝতে পারছি। আমার রান্নাঘরে যেটুকু কাজ আছে বাকি আমি সেটা করি। আজকে কিছু না, ভাত হবে আমার, ভাত আর এখানে ডাল সিদ্ধ দিয়েছি, এখানে হচ্ছে তোমার একটু লাউ কেটেছি, হ্যাঁ লাউ দিয়ে মুসুর ডাল হবে, ভাত হবে আর ডিম ভেজে নেবো। আর এই বেলার জন্য কিছু রাখছি না, কারণ আজকে উঠতেও দেরি হয়েছে, সবকিছু আমার করতেও অনেকখানি দেরি হয়ে গেছে। নীলের খাবারটাও বসিয়ে দিয়েছে, এরপরে নীল ঘুমাবে হয়তো বা একটু স্নান করবে, আমি জানি না। বাকি ওর বাবাকে বলেছে আজকে একটু পারলে তাড়াতাড়ি ফিরো, আজ আমার অনেক কাজ, মিক্সি ফিক্সি চালানো, এগুলো নীল ঘুমালে হয় না, ওর বাবা না থাকলে হবে না, অনেক কাজ বাকি আছে। আর প্যাকিং তো আমরা কিছু করিই নি, তো ওর বাবা এলে না ওর জিনিসপত্রগুলো ঠিকঠাক ওগুলো তো দলা করবো, বস্তায় ভরবো, ভরে তো তাড়াতাড়ি ফিরো, একটু ট্রাই করো। চলো এখন আমি বেরোবো, ওকে যাও। সামলাও তুমি, নাহলে দেরি হয়ে যাবে। দেরি হয়ে গেছে। টাটা। আমি আবার কখন ব্লগে আসতে পারবো জানি না, কারণ আজকে নীল ঘ্যান ঘ্যান করবে। আমি ওর হাবভাবে এখন বুঝে গেছি ওর বাবা গেলেও কোন দিন কি করতে পারে। ঘুমের জন্য একটু ছটফট করছে, দেখছি দেখছি। ঘুম পাড়িয়ে দাও। রান্নার এদিকটা কমপ্লিট করে ফেলেছি, মাঝে নীলকে ঘুমও পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। এখন আমি ভাবছি একটু স্নান মানে শ্যাম্পু করবো। রিসেন্ট জানো তো এই বোটোপ্লাস্টিয়াটা করার পরে দেখাচ্ছি তোমাদেরকে, আমি এই মাস্কটা অর্ডার করেছিলাম, এটা ইউজ করব, জানি না কেমন কি রেজাল্ট দেবে। আজকে ফার্স্ট টাইম করবো কি ইউজ করে, কারণ এইগুলো লাগিয়ে একটু সময় লাগে, ধরো 7 মিনিট 10 মিনিট ওয়েট করে তারপরে তো চুলটা ধুতে হয়, তো নীল সেই সময়টা আমাকে দেয় না। হ্যাঁ তোমরা বলবে যে ও তো ঘুমায়, নীল ঘুমায় কিন্তু আবার উঠেও পড়ে, মানে কীরকম বলো তো 5 মিনিট 7 মিনিট, কোনো সময় 10 মিনিট, কোনো সময় আধ ঘন্টা এরকম করে ঘুমায়। হ্যাঁ আমি তো তোমাদের বলি ঘুমাই, উঠে পড়াটা তো আর ব্লক করি না তখন, কারণ ও উঠে যায় কাঁদে, আদারওয়াইজ আমি ওকে সময় দিই না কাঁদলে, তো যেটাই হোক তখন আর আমি ক্যামেরা অন করি না। আমার শাশুড়ি মা বলতেন লঙ্কা পোড়ার ঘুম ওর,
সেই রকম একটা ব্যাপার, মানে ঘুমাই বলি কিন্তু উঠেও পড়ে খুব ফ্রিকোয়েন্ট। ওর ঘুমটা না ন্যাপ নেওয়ার মতো, ছোট্ট ছোট্ট করে ঘুমাই। তো সেই জন্য না আমার আর সময় হয়ে ওঠে না। চলো দেখি এটা ট্রাই করি। এই দেখো তোমাদের বাড়িতে আছে, তোমাদের বাড়িতে এরকম একটা কেতল মাছ আছে, দুষ্টুমি করে এরকম প্যা 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 প্যা। এইখানে দিয়ে গেছিলাম, এইখান থেকে, এই যে এইখানটাতে দিয়ে গেছে, এইখান থেকে চলে গেল এইখানে। ওই কি বলছিস তুই? আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি ন্যা 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 ন্যা। চুপ। টাই 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 চুপ, কোনো কথা নেই। এখানে ভাজি হচ্ছে একটা ডিম। এই হচ্ছে আমার দুপুরের খাবার, লাউ দিয়ে ডাল, ডিমের পোচ, চাটনি। নীলবাবু আমার ঘুমাচ্ছিলেন, সেই সুযোগে আমি অনেকগুলো কাজ নিয়ে বসেছিলাম, অনেকটা এগিয়েও নিয়েছি। আমন্ড আর হচ্ছে ওটস, এগুলো ড্রাই রোস্ট করে নেবো আমি, এগুলো নিয়ে যাব। আর এখন নিলে সন্ধ্যাবেলার, সন্ধ্যা না এখন একটু বিকেলই, এখন ওকে আমি একটু এখানে বিট, দেখো বিটের পিউরি করে নিয়েছি, একটু ঘিতে বিটটা নেড়ে নেব। ওর না পটিটা মনে হচ্ছে আমার কষে গেছে, তো পটি বাচ্চাদের কষে গেলে আরো অনেক কিছুতেই উপকার পাওয়া যায়, বাট বিটটাতে আমি দারুণ উপকার পাই নীলের ক্ষেত্রে। ওর পটে যদি মনে হয় একটু কষে গেছে, একটু টাইট হয়ে গেছে, আমাকে বিটের পিউরিটা করে খাওয়ায়, পরের দিন থেকে একদম পটি নর্মাল হয়ে যায়, মানে হেভি উপকার পায়। এবার দেখো এক একটা বাচ্চা এক এক রকম তাদের মানে গঠন, তো আমার বাচ্চার জন্য এটা খুব হেল্পফুল হয়, তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আমি আগে বিটের এটা তৈরি করে নেবো, ওকে খাইয়ে নেবো, ততক্ষণে এগুলো ঢাকা দিয়ে রাখবো, এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে আমার। তারপরে এগুলো আমি ভালো করে গুঁড়িয়ে পুরো সব কৌটো ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, সেগুলো করে নেব। কি করছো গো তুমি? ওই বাবলে কি করছো? ভয় পেয়ে গেলেন নাকি শোনা? কি করছো? চিমনিটা অফ করি, এটা অল্প করে একদম একটু রেডি করেছি। এটা ঠান্ডা হলে এটা তোমাকে 4-5 চামচ তবে খাইয়ে দেবো। এটা খুব হেল্পফুল, যদি আমার ভিডিও দেখে কেউ উপকার পাও তাহলে আমার খুব ভালো লাগবে। জানো টিকটি চিটিং টিটিং টিং, তুমি এটা বাজাবে? নাও নাও, টুং 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 টুং। বাবা ফোন করছে, দেখি কি। বাবু তুমি বসে বসে খাবে? ও তোমার তো এই সব পছন্দ খেতে। হ্যাঁ 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 হ্যাঁ, দুম করে কোনদিন মাথায় ব্যথা পাবি। হ্যাঁ খাও 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 খাও, সবকিছু ফুটিয়ে ধুয়ে তোমাকে দেবো আর তুমি এইসবই খুঁজবে। আমরাও করেছি, তুমিও করবে, এটাই তো নর্মাল। আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, খুব তাড়াতাড়ি আসতে পারিনি, অফিসের চাপ থাকে তো আমি এখন চলে এসছে, ছেলের সাথে আছে। আমি এখানে সব রেডি করে নিয়েছি। এটার মধ্যে না আমি ওটস, মাখানা আর আছে হচ্ছে বাদাম, ঠিক আছে, এটা হচ্ছে ডালিয়া আর মুগ ডাল, এটার মধ্যে আছে ছাতু, আর এটার মধ্যে আছে মুড়ি। তো এই আমি 4টে রেডি করে নিয়ে যাচ্ছি, ওটস আর ডালিয়াটাই মেইন হচ্ছে। আর একটা জিনিসও আমি বানিয়েছি, যেটা আমার এইখানটাতে রাখা আছে, এই যে হাফ আছে, এটাও নেব, এটাও ক্যারি করব। তো এইটার মধ্যে আমার হোমমেড সেরেলাক আছে একটা, এটা আমার অলরেডি বানানো আছে, এটা আমার খুব হেল্প দেয়, মাঝে মাঝে রাত্রেবেলা আমি নীলকে এটা খাওয়াই। তো এই হচ্ছে আমার একদম রেডি এগুলো খাবার, আমি একদম রেডি টু কুক, যেমন মানে গরম জলে গুলে জাস্ট খাইয়ে দিতে পারবো সেই ব্যবস্থাই করেছি। আর দ্বিতীয় হচ্ছে আমি ফল ক্যারি করছি, যেমন কলাটা নীল খাই, চিকুটা হাতে ম্যাশ করে যেগুলো খাওয়াতে পারবো সেই রকম। একদম ফার্স্ট টাইম বেবিকে নিয়ে এক্সপিরিয়েন্স করব, জানি না কতটা কি সামলে উঠতে পারবো, তো সেই জন্য এরকম ভাবেই রেডি করেছি সবকিছু। তো চলো এখন রাতে রান্না করবো, রান্না স্পেশালি আজকে আর সেরকম কিছু করবো না, কারণ গোছানো হয়নি আমাদের কিছু, গোছাতে বসবো। তো ওই সিদ্ধ ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল তো আছে, আলু সিদ্ধ ভাত বসিয়ে দেবো, দিয়ে ঘরে গিয়ে এখন এখানে বাবা গোছানোর বদলে ছেলেকে ক্যালমা মানে করে দেখাচ্ছেন আর কি, কিভাবে ক্যালমা দেখা যায়। খাও মা, খাও মা, খাও মা। ছেলে আমার টিটার নিয়ে ব্যস্ত, বাবা ক্যালমা দেখাচ্ছে। আরে গোছাতে বসো। না হয়ে গেছে গোছানো, হয়ে গেছে, চলো চলো যাই, তোমাকে এর মধ্যে ভরে নিব, খুব ভালো হয়।
দুদিনের জন্য যাচ্ছি, বাট কিরকম একটা যেন মনে হচ্ছে যেটা ছেলে যেন কিছু ভুল না করে ফেলি। নিয়ে নিয়েছি একটু চিড়েটা আমি ওকে ধুয়ে একদম ভালো করে চটকে খাওয়াই, ফুটিয়ে ভিজিয়ে রেখে। তো চিড়েটা ও পছন্দও করে, কলা দিয়ে খাওয়াই। চিড়ে খেজুর নেব। আমাদের এখানে প্যাকিং এ সব ছেলের জামা কাপড়, বুঝলে তো, খাট ভর্তি। আমাদের কিচ্ছু নেই। হ্যাঁ সব ছেলে, দেখো ছেলেও তার মধ্যে বসে আছে। আমাদের কিচ্ছু নাই, চাকাটা ওইদিকে না। হ্যাঁ অনেকটাই গোছানো হলো, বেজে গেছে প্রায় 11টা। নীলকে ঘুম পাড়ালাম, এখন বসিয়েছি এখানে একটা ছোট্ট প্যান, হবে হচ্ছে ডিম ভাজা, একটাই ডিম ভাজা করব। আর ভাত আলু সেদ্ধ আর গরম গরম ঘি দিয়ে, মানে ঘি আলু সেদ্ধ ভাত দিয়ে আমি ঘি নেবো, খেয়ে শুয়ে পড়বো। কালকে আবার তাড়াতাড়ি ওঠার ব্যাপার আছে, প্লাস লাস্ট মিনিট বাচ্চা জিনিস তো, এটা ওটা খাবার টাবার সব তো ঢোকাতে পারিনি, সেগুলো প্যাক করার ব্যাপার আছে, ওষুধপত্র এরকমও অনেক কিছু আছে। চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে পাশে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা। এই ভিডিওটা আমি আমার ফোন থেকে করছি, কারণ ম্যাডাম এখানে এডিটিং করছে। আজকে ম্যাডামের জন্মদিন, ঘড়িতে বেজে গেছে অলরেডি 12টা। খুব আস্তে আস্তে হয়তো বলতে শোনা যাবে না। হচ্ছে কেক বানিয়েছি, জানি না আন্দাজ করতে পেরেছে কিনা, করতেও পারে। তো এটা এখন আমি নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফুটু, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ফোন থেকে হচ্ছে ভিডিও, আমি এতক্ষণ ফোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, হয়তো কিচ্ছু শোনা যায়নি। দ্বারা আমি ফোন, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল। আমি কিন্তু এটা একবার ভেবেছি শৈবাল কেক ফেক কিছু আনলো না তো, তবে ভাবছি ঠিক আছে বাচ্চা আছে, কোথাও ভুলে গেছে বোধ হয়। বাট ব্লিঙ্কিটের ডিমের সঙ্গে কেকও তো পাওয়া যায়। ব্লিঙ্কিটে বেটা ডিম আনাচ্ছে, খুব ইন্টারেস্ট নেই, সবগুলো আমিই করি, ও মোটেই ব্লিঙ্কিট ঘেটেও দেখে না কখনো। আমি তখনই না, ডাউট 1% হয়নি, আচ্ছা ডিমই আনিয়েছে। আমি ভেবেছিলাম হয়তো ডাউট হয়েছে, আমি আবার বললাম যে বাবা এটুকু একটা ডিমের জন্য এত বড় একটা ঠোঙা দিয়ে গেছে, একটা ব্যাগ মতন নিচে কাগজের সেই ক্যারি ব্যাগ গুলো থাকে। ছেলেটা ঘুমিয়ে গেছে। ঠিক আছে 12টা বাজে, ঘড়িটাও তো ঘোরা হয়ে আছে, নাহলে হাতি পাত দেয়, হাতি পাত দেয়, হাতি পাত দেয়, হাতি পাত দেয়, হাতি পাত দেয়। কাটি একদম একদম হাতি পাত দেয়, হাতি পাত দেয়। কাটো। আমি ভুলে গেছিলাম আমার জন্মদিন, মন দিয়ে বসে এডিটিং করছিলাম। এইখানটাতে চলে এসো, কাটতে পারবে হাতে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফুটু, হ্যাপি বার্থডে টু ইউ। এবছরের বার্থডেটা ভীষণ স্পেশাল, কিন্তু আমার না পুত্র ঘুমাচ্ছে। আরেকবার খাওয়া ভালো খেতে। তিন্নি ফোন করছে, হ্যালো থ্যাংক ইউ, আমি জাস্ট কেক কাটছি। খুশিতে মন ডগমগ। আমি ভাবে যে ভুলে গেছে। খুশির কথা বলিনি, যে কেকটা কাইস আনবা সেটা বল, কেকটা ভালো খেতে। না দিয়ে আমি একাই কাটছি। খা, আমি ওই জন্য ছোট কেক আনিয়েছি, জানি কালকে থাকবো না, কেকটা পড়ে থাকবে বাড়িতে, আমি ছোট কেকটা আনিয়ে দিই।
বাবা ঢং হচ্ছে কেটে দেখ, তুই কেটে দেখ একবার। বিষয়টা সেটা না, কি বলতো, ঘর মোছার ডান্ডাটা দিয়ে পেটাবো তোকে। প্রত্যেকবারই শৈবাল এটা দেয়, আমি মিথ্যে বলবো, প্রত্যেকবার এই সারপ্রাইজটা দেয়। আগে তিন্নি দিদিভাই করতো প্রত্যেক বছর, মা, আর এবার ও শৈবাল প্রত্যেকবারই করে। কিন্তু এবার আমি ভেবেছি আউট হয়ে গেছে মাথা থেকে, ইভেন আমার নিজের মাথা থেকেও আউট হয়ে গেছিল। কাল যে যাবো এইটাই কনস্ট্যান্ট আমার মাথায় চলছে, ছেলের এটা নিতে হবে, ওটা নিতে হবে। এখন অনেক কাজ বাকি, কিছু গোছানো হয়নি। চলো দেখা হচ্ছে কাল সকালে। টাটা।